नमस्कार ट्रेडिंग जर्नी चैनले आपनादेर स्वागत। तो आजकेर कन्सेप्ट कालके बाजार केमन जेते पारे सेई निये आलोचना आजकेर कन्सेप्ट। तो कालके भिडियोटा जेरकम हयेछिलो आमादेर जेई कन्टेंटटा हयेछिलो तो आमि बोलेछिलाम 22,500 अब्दि मार्केट 550 जेई लेभेलटा आमि ड्र करेछिलाम, देखुन एई लेभेलटार कथा आमि बोलछि। कालकेर आमार प्रेडिक्शन छिलो 22,550 अब्दि टार्गेट आमि दिये रेखेछिलाम। तो बाजार 22,550 के क्रस करेছে। तो चार्टेर ব্যাপারে আমি আসছি একটু পরে। তার আগে যদি আমি আজকে এখানে স্টকেজ ডাটা আর গ্লোবাল মার্কেটের নিউজ কি আছে আমি দেখাচ্ছি না, আমি মৌখিকভাবেই বলে দিচ্ছি। তো এফআই আজকে সেলিং করেছে, ডিআই বাইং করেছে 4,555 কোটি টাকার, এইটুকুনি আপডেট আছে। ভিক্স নিচে আছে। আর যদি গ্লোবাল মার্কেট দেখি, কারণ এখন যা সিচুয়েশন চলছে এইগুলোর কোনো মানে সেরকম ভ্যালু থাকছে না মার্কেটে যা নিউজ আছে নিউজ বেস করে মার্কেট কিন্তু চলছে। তো গিফট নিফটি এখনো পর্যন্ত প্লাসে আছে, 22,601 ট্রেড করছে। আর ডাও মাইনাসে আছে, কিন্তু নেসডাক S&P 500 এগুলো প্লাসে আছে। আর ওভারঅল যদি গ্লোবাল মার্কেটের কথা বলি তো মিক্স কারোবার করছে আজকে। আর এদিকে এডিআর যদি দেখেন তো সব এডিআর মোটামুটি আইসিআইসিআই, ইনফোসিস, মেক মাই ট্রিপ, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, টোটাল এডিআর আমাদের প্লাসে আছে। তো আমাদের এখানে একটা পজিটিভ সাইন আমাদের মার্কেটের মধ্যে দিচ্ছে যে মার্কেট কালকে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। এবার কালকে আমার একটা প্রেডিকশন ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এক্সপেক্ট করেছিলাম যে গ্যাপ ডাউন হলে কিন্তু আরেকটু ভালো হতো, আর একটু বাইং করার অপরচুনিটি পেতাম যদি গ্যাপ ডাউন হতো। তো হয়তো আমার মতন আরও অনেকের মেন্টালিটি এটা ছিল যে গ্যাপ ডাউন হলে কিন্তু খুব ভালো হতো। আমি গ্রুপের মধ্যেও আলোচনা করেছিলাম যে গ্যাপ ডাউন হলে ভালো হতো। আপনি যদি গ্রুপে আসতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। গ্রুপের মধ্যে আমরা টোটাল মার্কেট সম্পর্কে অ্যানালাইজ করি, মার্কেট সম্পর্কে পড়াশোনা করি, মার্কেট সম্পর্কে একে অপরের হেল্প করি, পুরোপুরি এডুকেশনাল পারপাস গ্রুপ। আপনি আসতে পারেন। আপনার আমার ফোন নাম্বার যেটা আছে সেই নাম্বারে একবার কল করে নেবেন, আপনার ডিটেলস দিলে আমি নিশ্চয়ই আপনাকে গ্রুপে অ্যাড করে নেব। তো বাজার কালকে কি হতে পারে, কালকে মার্কেট অনুযায়ী যা দেখা যাচ্ছে সিচুয়েশন, যে আমার যেই টার্গেটটা ছিল 22,550 সেটা তো অ্যাচিভ করেছে, অ্যাচিভ করে বাজার কিন্তু সেখানে হোল্ড করেছে, মানে সাস্টেইন করে গেছে বাজার আজকে ক্লোজিং কত আছে, বাজারের ক্লোজিং হচ্ছে 22,620। আজকে বাজার আমাদের হাই লাগিয়েছে 22,670, 22,670-এ হাই লাগিয়ে বাজার সেখান থেকে হালকা ডাউন সাইডে একটুখানি এসে ক্লোজ করেছে, সরি। তো বাজারের মধ্যে কালকের সিচুয়েশন, কালকের প্রবণতা কি থাকতে পারে সেটাই আমাদের জানার বিষয়, যে বাজার কালকের সিচুয়েশন আমাদেরকে কি দেখাবে। দেখুন বাজারের মধ্যে যদি একটা জিনিস দেখি, আমরা অলরেডি আমরা সবাই জানি একটা মার্কেট এখন আমাদের পুরোপুরি নিউজ বেস হয়ে রয়েছে। তো অলরেডি কালকে মার্কেটের মধ্যে তো একটা আপসাইড মোমেন্টাম পাওয়ার এক্সপেকটেশন আছে, তার সাথে সাথে যে একটা বড় আপমুভ দেবে বাজার সেরকম কোনো এক্সপেকটেশন কিন্তু রাখা যাচ্ছে না। কারণ আজকের যেই ক্যান্ডেলটা আছে, আজকের ক্যান্ডেলটা কিন্তু বহুত বড় ক্যান্ডেল আছে, ভালো রকমের বাজার কিন্তু আপমুভ দিয়েছে। আপনি যদি প্রিভিয়াস ডাটা চেক করেন দেখবেন যে একটা আপমুভ দেওয়ার পরে কিন্তু মার্কেট একটা মানে দেখুন মার্কেট নামবার টাইমে কিন্তু শার্প সেলিং হয়। মার্কেট যখন নিচের দিকে নামে তখন একদম লিফটের মতন নিচে নেমে যাবে, কিন্তু মার্কেট যখন ওঠে না তখন মার্কেট কিন্তু একটু ধীরে 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 রিকভারি করে। তো আপনাকে এটা ভেবেই চলতে হবে, কারণ হচ্ছে কালকে আপনি যদি ভেবে থাকেন যে বাজার আজকের মতনও কালকে পুরোপুরি বুলিশ মানে একদম থাকবে আর একদম বড় আপমুভ দেবে, একদমই এক্সপেকটেশন ভুল। কিন্তু এখন যা মুভমেন্ট, এখনকার সিচুয়েশন আমি যেটা ভাবছি, এখনকার সিচুয়েশন অনুযায়ী যদি এরকম কোনো আজকে দেখুন বৈঠক চলছে পার্টিগত ব্যাপারে, আমার এখানে বলা উচিত নয়, কিন্তু তবুও দেখুন এটা অর্থনীতি আর রাজনীতি দুটো একই পর্যায়ের মধ্যে পড়ে। তো দেখুন বৈঠক চলছে, কিছু নিউজ বেস করে মার্কেট কিন্তু একটা আপসাইড মোমেন্টাম নেওয়ার চেষ্টা করবে কালকের জন্য। হ্যাঁ, কালকে একটা প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে, না থাকার কিছু নেই, কারণ এফআই আজকেও আবার কিন্তু সেল করে গেছে এফআই। তো এফআই যে আজকেও সেল করেছে মার্কেটের মধ্যে, তো এফআই এর দেখুন সিচুয়েশন যা আছে, কিন্তু কালকে আবার মানে এখন অপশানে কিভাবে রাইট করে রেখেছে এফআই সেটাও একটা দেখার বিষয় আছে। আশা করছি অপশানে হয়তো ভালো মতন মাইনাস করে রাখবে, মানে রাইট করে রাখবে, মাইনাসে রাইট করে রাখবে, তাহলে কি হবে, তাহলে মার্কেট আমাদের একটা বুলিশনেস দেখা যাবে। কিন্তু এখনো পর্যন্ত ডাটা আপডেট হয়নি মার্কেটের মধ্যে। তো স্টকেজ ডাটা যদি খেয়াল করেন আপনারাও দেখতে পাবেন। তো দেখুন বাজারের মধ্যে মোমেন্টাম বলতে কালকের আমার টার্গেট যদি নিই, আমি এই দুটোকে এখন এই সাপোর্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এই সাপোর্ট দুটোকে, কারণ আমার সাপোর্ট এখন হয়ে যাবে 22,150 স্ট্রং সাপোর্ট। এই যে এই জোনটা,
এই জোনটা যে সাপোর্ট নিয়েছে এটা আমার স্ট্রং সাপোর্ট হয়ে যাবে 22,150। এই জায়গা থেকেই মার্কেট কিন্তু ভালো মতন রিভার্স নিয়ে স্ট্রংলি ওপরে একটা ব্রেকআউট দিয়েছে, আর এটা আমার স্ট্রং সাপোর্ট। তারপরে তার সব থেকে নিয়ারেস্ট সাপোর্ট আমার হয়ে যাবে যেটা আমার কালকে রেজিস্ট্যান্স ছিল 550-এর যেই রেজিস্ট্যান্সটা ছিল সেটা আমার এখন হয়ে যাবে নিয়ারেস্ট সাপোর্ট। তো এর মধ্যেখানে আমি যদি একটা সাপোর্ট আমি ড্র করি, একটা হরিজন্টাল লাইন যদি আমি এখানে দেখে নিই, ড্র করি, তো এর মধ্যেখানে আমার একটা সাপোর্ট বেরোবে কোথায়, এই পজিশনটায় 22,400 লেভেলে আমার একটা সাপোর্টের পজিশন মার্কেটের জন্য বেরোচ্ছে। মানে একটা সাপোর্ট হচ্ছে আমার নিয়ারেস্ট সাপোর্ট 22,550-এর সাপোর্ট, এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে আমার 22,400 সাপোর্ট। সিম্পল। এই হরিজন্টাল লাইন তখনই ডিলিট হবে, আমার পরের ভিডিওতে ডিলিট হবে, আর পরের ভিডিওতেই আপনাদের সামনেই ডিলিট হবে। আর আপনাদের সামনে নতুন কোনো সাপোর্ট যদি ড্র করতে হয় তাহলে আমি আপনাদের সামনেই পরের ভিডিওতে নতুন করে সাপোর্ট ড্র করব। তো এই সাপোর্টটা যে আমি ড্র করলাম এর রিজনটা কি, এর কারণটা কি যে আমি এই লেভেলে সাপোর্টটা ড্র করলাম। দেখুন সাপোর্ট কি কারণে ড্র করে, দেখে যে মার্কেট কিন্তু বারবার এখানে এসে ব্রেকডাউন করেছে, না হয় ব্রেকআউট করেছে, যে কোনো একটা দিক আমাকে দেখতে হয়। তো সেই জায়গা দিক দিয়ে যদি দেখি তাহলে দেখুন এইখান থেকে এই ক্যান্ডেল দেখতে দেখতে একটা জোন টাইপের এই ক্যান্ডেলটা এই জায়গাটায় এই লাইনটাই হরিজন্টাল লাইনটা একটা জোন টাইপের করে ফেলেছে, যে এইখান থেকেই কিন্তু মার্কেট রিভার্স নিয়েছে এবং ব্রেকডাউন করেছে। তো সেই কারণে আমার কাছে এটা সাপোর্ট হয়ে দাঁড়িয়ে যায়। তো 22,400 এখানে 409 দেখাচ্ছে, 9.98, বাট এক্সাক্ট লেভেল কিন্তু 22,400। কারণ হচ্ছে দেখুন একটা সাইকোলজিক্যাল নাম্বার আমাদের মাথার মধ্যে বাজারের মধ্যে কিন্তু থাকে, মানে 22,400, 22,550, 22,500 এগুলো হচ্ছে এক একখানা মানে কি বলবো, মানে একটা নাম্বার, যেই নাম্বার থেকে প্রফিট বুকিং এবং অপশনে রাইট হয়। বিশেষ করে সব থেকে বড় কথা হচ্ছে অপশনে রাইট হয় এই নাম্বারগুলোতে, এই রাউন্ড ফিগারের নাম্বারগুলোতে। তো এই জিনিসটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে, যতক্ষণ মার্কেট 22,550-এর ওপরে আছে ততক্ষণ কিন্তু আমরা ডাউন ট্রেন্ডে মার্কেটের মধ্যে এখনো পর্যন্ত নেই। যার কারণে আমি বলছি যে বাজারের মধ্যে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আমাকে এই লেভেলটাকে একবার যদি মার্কেট যদি এই লেভেলটাকে রিটেস্ট করতে যায় মার্কেট, যে এই লেভেলটা দুটো টপ যেখানে ছিল আমার আগে, মানে এই টপটা আর এই টপটা, এই টপ দুটোকে যদি রিটেস্ট করতে যায়, যার কারণে আমি 22,800 লেভেলটা এখন ধরে চলছি, 22,800 লেভেলকে যদি আমরা ব্রেক করতে পারি তাহলে কিন্তু মার্কেটের কাছে জায়গা খুলে যাবে, মানে জায়গা অনেকটা উঁচু হয়ে যাবে, জায়গা অনেকটা বেশি ওপরে উঠতে পারবে মার্কেট। তো সেই জায়গাটা যদি আমরা দেখে নিই তাহলে ওপরে যদি দুটো রেজিস্ট্যান্স আমরা ড্র করি তাহলে 22,800 লেভেল, এই লেভেলের মধ্যে আমি কাজ করতে পারবো, মানে 22,620 থেকে 22,800 লেভেল, মানে 180 পয়েন্টের কাজ আমি করতে পারবো। সো এইখান থেকে যদি বাজার ধরুন, এখান থেকে বাজার কিন্তু এই জায়গা থেকে একবার মানে রিজেকশন ফেস করেছে, দেখুন এইখান থেকে রিসেন্টলি বাজার এখান থেকে রিজেকশন ফেস করেছে। তো এই জায়গাটা আমি আমার নিজের রেজিস্ট্যান্স হিসেবে ধরে নিতে পারবো। তো আশা করি আমার ভিডিওটার দেখে আপনাদের বোঝা যাবে আমি কি বলতে চাইছি না চাইছি। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে ফোনও করতে পারেন, নিচে আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন। দেখুন আমার ইন্টেনশন হচ্ছে এটা চ্যানেলটা পুরোপুরি এডুকেশনাল পারপাস, আপনারা যাতে বোঝেন মার্কেটকে, সেই জিনিসটাই আমার মোটো, যে আপনারা যাতে প্রপারলি মার্কেটকে বুঝে মার্কেটের মধ্যে কাজ করতে পারেন। তো দেখুন এই জায়গা থেকে যখন মার্কেট একটা মানে রিজেকশন ফেস করেছিল, তাহলে রিসেন্ট আমার কি হচ্ছে, এই জায়গাটা আমার হার্ডেল তৈরি হচ্ছে, এইটাকে আমি তো ধরবই, তার সাথে এটা বড় সাপোর্ট আমাকে দিয়ে গেছে যেদিনকে, মানে পরশু দিনকার কথা, মানে সোমবারের কথা বলছি, যেদিনকে মার্কেট আর কি নিচের দিকে শার্প সেলিং দিয়ে নেমেছিল, তো সেই দিনকার কথা বলছি, মানে রেজাল্টের দিনকে। তো সেই হিসেব করে দেখতে গেলে তো এই জায়গাটা আমার প্রথম রেজিস্ট্যান্স পড়ছে। প্রথম রেজিস্ট্যান্স কোথায়, 22,800 লেভেল। এবার যদি আমি সেকেন্ড রেজিস্ট্যান্স ড্র করি এখানে, তাহলে আমার কাছে অটোমেটিক্যালি সেকেন্ড স্ট্যান্ডার্ডটা যেটা হবে সেটা হচ্ছে আমার এই লেভেলটা, দেখুন 23,150-এর লেভেল। আমি বললাম এটা 23,142 হচ্ছে, বাট এটা 23,150-এর লেভেল আমার কাছে মার্কেটের কাছে, সরি 23,150 হবে না, আমি এটা ভুল করেছি, জাস্ট একটুখানি ওপর দিকে উঠে গেছে, এই লেভেলটা 23,000-এর লেভেল। 23,000-এর লেভেলটা আমার কাছে মানে মার্কেটের এখানে মানে একটা হার্ডেল জোন, এখান থেকেও প্রফিট বুকিং আসতে পারে। তো মার্কেটের মধ্যে দেখুন, মার্কেটের মধ্যে এখন আমি যেটুকুনি আমার আইডিয়া সেটুকুনি আমি বলছি, যে শপথ গ্রহণ এখন মার্কেট কিন্তু আরও এখনও 15 দিন 20 দিন এরকমই থাকবে, ভলেটাইল থাকবে, কারণ যতক্ষণ সামনে বাজেট আছে আমাদের, আর শপথ গ্রহণের দিন হয়তো মার্কেট একটা আপসাইড ডাউনসাইড দু সাইডেই মোমেন্টাম দেখাতে পারে।
দেখুন মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত অনিশ্চয়তা আছে, যতক্ষণ না শপথ গ্রহণ হচ্ছে, যতক্ষণ না বাজেট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটের মধ্যে অনিশ্চয়তা আছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু পেছনে একটা গ্যাপ কিন্তু বাজারে আমরা ফেলে এসেছি 20,200 থেকে 20,500 লেভেল অবধি। তো এই গ্যাপটাও কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এমন কোনো সিচুয়েশান মার্কেটের মধ্যে আসতে পারে যে আমি আগে থেকে, যেমন আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, দেখুন ইলেকশনের রেজাল্টের দিন অবধি, মানে 3 তারিখ আর 4 তারিখের মধ্যে মার্কেট কিন্তু একটা শার্প মুভ নিচের দিকে দিতে পারে। তো এক্স্যাক্ট যারা যারা আমার ভিডিও দেখেছেন এবং যারা যারা আমার গ্রুপে আছেন, তারা আগে থেকেই এই নোটিফিকেশনটা পেয়ে গেছিলেন যে আমি এরকম একটা আন্দাজ কিন্তু আমি করেছিলাম যে মার্কেট কিন্তু এরকম একটা রিয়াকশান নিতে পারে। কারণ দেখুন রিয়াকশান নিতে পারে, কারণ আমি যেটা ভেবেছিলাম সেটা সেরকম ধরনের আমি যেরকম নিজস্ব অ্যানালাইজ, দেখুন ভারতবাসী হিসেবে সবারই নিজস্ব অ্যানালাইজ থাকে। তো আমি নিজস্ব অ্যানালাইজ করেছিলাম, ইভেন আমি আমার নিজের ফেসবুক প্রোফাইলেও আমি পোস্ট করেছিলাম যে যেদিন হয় যে 360 থেকে যদি গভর্নমেন্ট 350-এর অবধি আঁকড়ায় যায়, সেই জায়গাতে যদি নাও পৌঁছয় কিন্তু মার্কেট কিন্তু একটা নেগেটিভ মোমেন্টাম নেওয়ার সম্ভাবনা আছে। যদি চলেও যায় তবুও একটা নেগেটিভ মোমেন্টাম নেওয়া, দেখুন মার্কেট নেগেটিভ মোমেন্টাম যদি না নেয় তাহলে ইনভেস্টার পাবে না। মার্কেট এমনিতেই টপে বসে রয়েছে, কারেকশান দেওয়াটা মার্কেটের একটা পার্ট। তো সেই জিনিসটা জেনে, সেই জিনিসটা বুঝেই কিন্তু মার্কেটে আমাদেরকে আসা উচিত। যে মার্কেট কিন্তু সব সময়ের জন্য যে উপরে যাবে এমন কোনো কথা নেই, মার্কেটের নিয়মই মার্কেট কারেকশান দেবে। কারেকশান না দিলে কিন্তু মার্কেটের মধ্যে নতুন ইনভেস্টার আসবে না। আজকে যদি কারেকশান না দেয় তাহলে বাইরে থেকে ফরেন ইনভেস্টার আসবে না। তো সিচুয়েশান হচ্ছে, দেখুন পয়সা যদি ব্লক হয় আর পয়সা যদি রোলিং হয়ে যায় তাহলে কিন্তু ব্যবসা চলে না। মেন ব্যাপার হচ্ছে এটা। তো বাজারের মধ্যে যারা কাজ করছেন এখন, তাদেরকে তো বলবো আমি সাবধানতা অবলম্বন করাটা খুবই জরুরি। আর তার সাথে সাথে আমি একটা জিনিস খুবই বলতে চাই যে প্রত্যেকবারই দেখুন বাজারে যখনই কাজ করছেন আপনি হাতে অন্তত কিছু % ক্যাপিটাল বাঁচিয়ে রেখে কাজ করুন, তাহলে আপনার পরবর্তী সময়তে আরও সুবিধা হবে কাজ করতে। তো দেখুন মার্কেটের যা সিচুয়েশান, মার্কেট কালকে নিফটি একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। দুটো রেজিস্ট্যান্স 3টে সাপোর্ট আমি ড্র করে রেখে দিলাম এখানে। এবার চলে আসবো আমি একটু ব্যাংক নিফটির দিকে, যে ব্যাংক নিফটি কি বলছে দেখে নেব। দেখুন ব্যাংক নিফটিরও সিচুয়েশান একই, ক্যান্ডেল একই ফরমেশন কিন্তু ব্যাংক নিফটি দিচ্ছে। তো আমি আগের দিনের যেই আমার হরিজন্টাল লাইনগুলো ছিল যেগুলো ড্র করা, সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, নতুন করে আমি আবার সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে দিচ্ছি। সাপোর্ট তো আমার দুটো অলরেডি ড্র করাই আছে, আগের দিনের এই সাপোর্ট দুটো আমার কাজে লেগে যাবে। ঠিক দেখুন যেখান থেকে আমি এক্স্যাক্ট পয়েন্ট বলেছিলাম কিন্তু মার্কেট কিন্তু সেই জায়গা থেকেই মার্কেট কিন্তু এখান থেকে দিয়েছে। আর আগের দিন আমি বলেছিলাম যে ব্যাংক নিফটি একটা আপ মুভ দেওয়ার 49,000-এর আমি একটা টার্গেটের জন্য বলেছিলাম। তো 49,000-এর টার্গেট মৌখিকভাবেই আমি আগের ভিডিওতে বলেছিলাম, যদি শুনতে পারেন। তো মৌখিকভাবেই আমি বলেছিলাম যে 49,000-এর লেভেলও কিন্তু ব্যাংক নিফটি দেখাতে পারে যদি 48,292-93 ক্রস করে যায়। তো আজকের ক্লোজিং দেখুন ঠিক এক্স্যাক্ট 49,000-এর লেভেলে আজকের ক্লোজিং পেয়েছি ব্যাংক নিফটিতে। দেখুন আমি এখানে ভিডিও করি তখনই যেই হরিজন্টাল লাইনগুলো ড্র করি সেগুলো আমি ডিলিট করি না, সেগুলো আমি যেরকম আছে সেরকমই রেখে দিই, যাতে পরের দিনের ভিডিও আমি অ্যানালাইজ করতে খুব ভালো পারি। তো আপনি যদি এই জিনিসগুলো ক্যালকুলেশন করেন দেখবেন আপনারা অ্যানালাইজের পদ্ধতিটা অনেক উন্নত টাইপের হয়ে গেছে। হরিজন্টাল লাইন টেনে রাখবেন, টেনে রেখে সেখান থেকে ডিলিট করবেন না, পরের দিন যাতে প্রেডিকশন করতে পারেন মার্কেটকে নিয়ে, সেই জিনিসগুলো আপনি ফলো রাখলে আপনার কিন্তু অনেক উপকার হবে মার্কেটের মধ্যে প্রেডিকশন করার জন্য। তো দেখুন আমি ডাটা বেস করে সত্যি কথা বলতে গেলে কাজ করি না, আমি প্রাইস অ্যাকশনের উপরে কাজ করি। প্রাইস অ্যাকশন নিয়ে যেই কাজটা হয় সেই কাজটাই আমি করি। তো অনেকে অনেক রকমভাবে কাজ করে, অনেকে RSI নিয়ে কাজ করে, অনেকে ডাটা নিয়ে কাজ করে, অনেকে অনেক কিছু নিয়ে কাজ করে। তো কাউরি পদ্ধতিকে আমি অসম্মান করছি না, সবার নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, সবার নিজস্ব পদ্ধতি থাকে। তো কোনো একজনের পদ্ধতি যদি আপনিও শিখে নিতে পারেন তাহলে আপনারাও কিন্তু মার্কেটে টিকে থাকা হয়ে যাবে। আর অবশ্যই আপনাকে সময় দিতে হবে মার্কেটকে পড়াশোনার মাধ্যমে। তো এই অ্যাডভাইসগুলো, এটা অ্যাডভাইস নয়, এগুলো পুরোপুরি এডুকেশনাল পারপাস। আমি কোনো সেবি রেজিস্টার নই যে আপনাকে আমি অ্যাডভাইস পাস করব। আর এই চ্যানেলটা কল অ্যান্ড টিপের চ্যানেলও নয়। আর আমি কোনো আপনাকে এখানে পুরোপুরি লস আর লাভ পুরোপুরি আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, নেওয়া না নেওয়াটাও পুরোপুরি আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দেখুন মার্কেট এখন আমার কাছে সাপোর্ট কোথায় হয়ে যাচ্ছে, যদি আমি এই হরিজন্টাল লাইনটাকে ওপরে তুলে দিই তাহলে মার্কেটের কাছে আমি সাপোর্ট পাচ্ছি হচ্ছে এখন এই লেভেলটা 48,700 লেভেল। আমি এখন একটা মার্কেটের কাছে সাপোর্ট পাচ্ছি, প্রথম সাপোর্ট। এবং দ্বিতীয় সাপোর্ট আমি পাচ্ছি মার্কেটের কাছে
48,300 লেভেল, যেই সেম লেভেলটা আগের বারে রেখেছিলাম। তো আমি কি করলাম, আমার সাপোর্টটাকে ট্রেল করে দিলাম, যেরকম স্টপ লস আমরা ট্রেল করি সেরকমই আমি সাপোর্টটাকে ট্রেল করে দিলাম। তো এটা আমার সাপোর্ট হয়ে গেল। রেজিস্ট্যান্স যদি দেখি মার্কেটে আমাকে রেজিস্ট্যান্স কোথায় কোথায় দিচ্ছে ব্যাংক নিফটি, সরি, তো রেজিস্ট্যান্সের জায়গা যদি দেখি, রেজিস্ট্যান্স আমাকে দিচ্ছে কোথায় ব্যাংক নিফটি, দেখুন 49,500 লেভেল আমার প্রথম রেজিস্ট্যান্স আছে। সরি, এটাকে একটুখানি করে নিচ্ছি, 49,500 লেভেলই হবে পুরো এক্স্যাক্ট। 49,500 লেভেল আমার রেজিস্ট্যান্স আছে। এই লেভেলটা আমার রেজিস্ট্যান্স আছে। আর তারপরে রেজিস্ট্যান্স যদি দেখি ব্যাংক নিফটির কাছে জায়গা খোলা আছে মোটামুটি এই লেভেলটা, পুরো 50,000-এর লেভেল। তো ব্যাংক নিফটির কাছে দুটো জায়গা, দুটো টার্গেট আমার কাছে আছে এখনো পর্যন্ত কালকের জন্য। তো আমি আশা করছি আমি এই লেভেলটার মধ্যে ব্যাংক নিফটিকে কালকে আমি দেখতে পাবো। এখান থেকে একটা রিটেস্ট করেও ব্যাংক নিফটি নিচের দিকে আসার সম্ভাবনা থাকতে পারে, একটা প্রফিট বুকিং ছোটোখাটো মার্কেটের মধ্যে হতে পারে। কিন্তু সবসময় আপনাকে প্রফিট বুকিং হবে কি না হবে সেটা আমার কথাতেই এই ভিডিওর মাধ্যমে বিশ্বাস করলে হবে না। আপনাকে সঠিক প্রাইস অ্যাকশন এই লেভেলে দেখতে হবে যে হ্যাঁ মার্কেট সাস্টেন করতে পারছে কি না পারছে, এখানে খদ্দের কতখানি আছে আর বিক্রেতা কতখানি আছে, এর ওপরে আপনাকে ডিপেন্ড করতে হবে। আপনাকে ভলিউম দেখতে হবে, ভলিউম দেখে নিয়ে মার্কেটের মধ্যে কাজ করতে হবে। যার কারণে আমরা গ্রুপের মধ্যে কারেন্ট আপডেট দিতে থাকি মার্কেট সম্পর্কে, যে মার্কেট কোন জায়গায় গতি নিচ্ছে, কিভাবে আসতে পারে, কোথায় যেতে পারে এই নিয়ে। তো এখানে দেখুন বাজারের মধ্যে যা সিচুয়েশন চলছে, বাজার কিন্তু এখন কেউ যদি মনে করে যে নেগেটিভ সিচুয়েশন নিয়ে কাজ করবে, তাহলে আমি বলবো যে বাজারের ট্রেন্ডের বাইরে গিয়ে কাজ করা হবে। আর বাজার কিন্তু এখনো পর্যন্ত আপসাইড মোমেন্টাম নেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ লাগলো। অবশ্যই একটু লাইক করে দেবেন, যাতে আমিও আপনাদের লাইকটা দেখলে অন্তত মন থেকে খুব খুশি হই যে হ্যাঁ আমার ভিডিও দেখে অনেকে হয়তো কিছু উপকার পাচ্ছেন। অশেষ ধন্যবাদ। চ্যানেলের সাথে থাকবেন, জুড়ে থাকবেন ট্রেডিং।